আমি নাকি তার ছেলে ঠিক মতো দেখভাল করি না, তার ছেলেকে খেতে দিই না, তার ছেলের ব্রেকফাস্ট করি না, করে দিই না, তৈরি করে দিই না। আমি বললাম যে আমি করে দিই না, না আপনি করতে দেন না, সেটা একটু ভেবে বলেন। কথাটা ব্লেম করতেছেন যখন একটু ভেবে বলবেন তো। না, দোষারোপ শুরু করলো। আমার বোনের একটাই দুর্বলতা, সে কখনো নিজের কষ্ট কাউকে বলতে চাইতো না। এমনকি আমার পিসিকেও ফোন করে কিছুই জানাতে চাইতো না, নিজের দুঃখ নিজের ভেতরে লুকিয়ে রাখতো। আমরা সেই কোয়ার্টারে ছিলাম মাত্র 43 ঘন্টা, কিন্তু সেই সময় দেখেছি ফ্রিজ থেকে খাবার বের করার অধিকারও ছিল না সুস্মিতার। রান্না কেবল তখনই হতো যখন তার শাশুড়ি অনুমতি দিতেন। পরীক্ষার দিন আমি তাকে প্রায় জোর করে বাহিরে নিয়ে যাই, একটু যেন দম ফেলার সুযোগ পায় মেয়েটা। সেই দিন পলাশ দাদা আমাদের জন্য বাহির থেকে বিরিয়ানি আনিয়েছিল, তাতেও খেপে যায় মা। সবার খাওয়া শেষে ছেলেকে অনেক বকাঝকা করে, অথচ সেই দিন সুস্মিতা সব গুছিয়ে দিয়ে সন্ধ্যায় ফিরে আবার রান্নাঘরে ঢুকে রাতের খাবারটাও তৈরি করছিল। যখন আমরা বাহির থেকে বের হয়েছিলাম, সেই মাত্র 2 ঘন্টায় 10 মিনিট অন্তর অন্তর তার শাশুড়ি ফোন করছিল। পলাশ দাদা তখন বলছিল মা একটু স্ট্রিক্ট, বাবার অনুপস্থিতিতে আমাকে মানুষ করছে তো তাই কিছু বলতে পারি না। আমি বুঝেছিলাম পলাশ ভালোবাসে বউকে, কিন্তু মায়ের চাপে নিজের স্ত্রীকে একটু নিরাপত্তা দিতে পারে না। আমি বুঝে গিয়েছিলাম এই ঘরটা আমার বোনের। সমুদ্রে এই ছবিটা ওদের হানিমুনের উদ্দেশ্যে। উল্লেখ্য এখানেও ওর শাশুড়ি মা গেছিল।